চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 96 জন, যার মধ্যে 44 জন শিশুও রয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের ওয়েবসাইট ও আইন ও সালিশ কেন্দ্রে আসক গবেষণা প্রতিবেদনে নারী নির্যাতনের নানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। সম্প্রতি একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। এরই প্রেক্ষিতে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। এ সময় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে ধর্ষণ বিরোধী মঞ্চ। স্মারকলিপি গ্রহণ করার পর উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আইন সংশোধন করা হচ্ছে। এরই মধ্যে আইনের খসড়া তৈরি করা হয়েছে। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। এ সময় তিনি বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় কোনো প্রকার বিলম্ব করা হবে না। নারী নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ সময় শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, 5টি দাবি বাস্তবায়ন হলে কমে আসবে ধর্ষণের হার এবং কাটিয়ে ওঠা যাবে আইনি ফাঁকফোকর। আমরা মনে করি এই 5টা দাবির শুধুমাত্র এই 5টা দাবির যদি যথাযথ বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।